যারা বেঈমান নন, যারা অরিজিনালি আজকে তাদের সকলকে আমার হৃদয়ের অনেক অনেক পুষ্প অভিনন্দন জানাচ্ছি। বর্ষার শ্রাবণ ধারার মতো অত্যাচারের পর অত্যাচার, কেসের পরে কেস, মানুষ আত্মহত্যা করছে, মানুষ ভয় পাচ্ছে, হকারদের দোকান ভেঙে দেওয়া হচ্ছে, অনেকের চাকরি কেড়ে নেওয়া হচ্ছে, জীবনের স্বপ্ন কেড়ে নেওয়া হচ্ছে। সেই অবস্থায় একমাত্র লড়তে পারে তৃণমূল কংগ্রেস সংঘবদ্ধ হয়ে। এবং যারা আজকে এই ক্রাইসিসে, মানে ক্রাইসিস কিন্তু বিজেপি তৈরি করেছে, আমরা করিনি। আপনারা জানেন কিভাবে কর্মীরা লড়াই করেছে প্রাণ দিয়ে, জান দিয়ে। এসআইআর থেকে শুরু করে বিএলএ 1, বিএলএ 2 থেকে শুরু করে প্রত্যেকটা কর্মী, যারা নেতা আমার না, যারা রক্ত দিয়ে দলকে ভালোবাসেন, যারা এমপি এমএলএ তৈরি করেন, কাউন্সিলর, গ্রামসভা, পঞ্চায়েত তৈরি করেন, মিউনিসিপ্যালিটি তৈরি করেন, আজকে তাদের জীবনের দামে, তাদের ত্যাগের দামে আজকে যারা বিজয়ী হয়েছেন বা বিভিন্ন জায়গায় ক্ষমতায় আছেন, তারা শুধু নিজেদের এবং নিজেদের পরিবার বাঁচানোর জন্য তাদের মধ্যে একটু ধৈর্য নেই। ধৈর্য ছেড়ে দিয়ে তারা গিয়ে নাম লেখাচ্ছেন যাদের সাথে আমাদের লড়াই হলো, তাদের সাথে। একটু ভালো হতো না, বিজেপিতে চলে যেত, জয়েন বিজেপি, আমাদের কোনো প্রবলেম নেই। বিজেপি স্পন্সর্ড একটা সিপিএম এর নেতা, সিপিএম একটা কাজ ধরা পড়েছিল, এটাকে তাড়িয়ে দিয়ে দল থেকে বহিষ্কৃত একজন নেতাকে শুধুমাত্র কেসের কি হবে, পরিবারের সম্পত্তি কি হবে, এই ভেবে যারা বেইমানি করলেন, বিশ্বাসঘাতকদের কোনো ক্ষমা নেই। মনে রাখবেন, মনে রাখবেন, মানুষ মনে রাখবেন, তারা আজকে নিজেদের বাঁচাতে পারবেন, কিন্তু আগামী দিন জনগণ তাদের কাছে কৈফিয়ত চাইবে, কর্মীরাও কৈফিয়ত চাইবে। আপনার মা চিরজীবন আপনাকে মানুষ করলো, আর আজকে মা যখন অসুস্থ আপনি মায়ের দেখভাল করবেন না, এটা কোনো অনেক রক্ত, অনেক সংগ্রাম করতে হয়েছে। যারা ছিলেন না আর যারা থেকেও আজকে নিজেদের স্বার্থে দলকে ব্যবহার করে আজকে বলছেন, আজকে যদি তারা না যেতেন তাহলে কিন্তু এত অত্যাচার কর্মীদের উপর করার সাহস করতে ওরাও বিজেপি দল, তবে নিজেদের জন্য কর্মীদের আজকে অত্যাচারের মুখে ঠেলে দিয়েছে। আর কেউ কেউ বলছে আমি কর্মীদের বাঁচানোর জন্য, এলাকায় গিয়ে ঢুকতেই তো পারছে না। কর্মীদের বাঁচানোর জন্য না টাকা বাঁচানোর জন্য, না হাত পেতে টাকা নেওয়ার জন্য, না সবকিছু ধর্ম, জাতি, সম্প্রীতি সবকিছু বিক্রি করে যারা আজ লম্ফ ঝম্প করে বেড়াচ্ছেন, শুধু ধমকানি আর চমকানির বাংলা, যে বাংলা রূপসী বাংলা আজকে চোখ খুলে তাকাতে ভয় পাচ্ছে। অনেক কমপ্লেন আমাদের কাছেও আসছে, একটা মিটিং করতে পারমিশন দেওয়া হচ্ছে না, একটা মিছিল করতে পারমিশন দেওয়া হচ্ছে না। এই অবস্থাতেও মনে রাখবেন, আমি কিন্তু প্রতিদিন কর্মীদের মিট করি, সব কর্মীরা আমাদের সাথে আছে। আমি মনে করি নেতারা, কর্মীরা নেতা তৈরি করেন, নেতারা কর্মী তৈরি করেন না। এবং যারা এখনো বলছি সুবুদ্ধি আছে, তারা ফিরে আসুন। আর যদি কেউ মনে করেন যে এর থেকে বাঁচবেন, আমি পরিষ্কার বলে রাখি, তারা কিন্তু না ঘরকা, আমরা জীবন দেবে, রক্ত দেব, কিন্তু তৃণমূল কংগ্রেসকে বিক্রি করে দিয়ে, কর্মীদের সম্মান, মর্যাদা, সংগ্রাম বিক্রি করে দিয়ে আমরা কিন্তু শুধুমাত্র টাকার লোভে আর দেশ থেকে বাঁচার লোভে আমরা মাথা নত করবো না। আমিও পুলিশকে খুব কাছ থেকে দেখেছি, কিন্তু এই পুলিশ আমার চেনা ছিল না, পুরো অচেনা, পুরো অজানা। আজকে পুলিশ দাঁড়িয়ে এমএলএদের বলছে সবাইকে বলতে চলুন, গাড়ি এনেছি, উঠুন, আর এই শয়তানটার কাছে যান। এটা পুলিশের কাজ। পুলিশ
পুলিশের কাজ মানুষকে শান্তি দেওয়া, শৃঙ্খলা দেওয়া, মানুষের বিপদে আপদে তার পাশে থাকা, আইন মেনে চলা। টোটালটাই বেআইনি ভাবে যা ইচ্ছে তাই হচ্ছে। আমি ডিটেলস যা বলা 21 জুলাই আশা করি পারমিশন পাবো আমরা প্রতি বছরের মতো। বছর একটাই প্রোগ্রাম তৃণমূলের, এবং সেই প্রোগ্রাম জয়ের দিনে অনেক কষ্ট করে আমাদের করতে হবে, কিন্তু 5 জন কর্মী থাকলেও আমাদের সেই মিটিংয়ে থাকবে। এবং ধর্মতলায় কাজেই 21 জুলাই শহীদ তর্পণের দিন সবাই সংযত হন, সমবেত হন। আজকে ভাবুন তো আমাদের পরিবারের উপর দিয়ে কি যাচ্ছে। আমার দুটো ভাইকে আমি তাড়িয়ে দিচ্ছি অনেকদিন আগেই, কারণ তারা চিরকাল বিট্টেমি করে যায়। পরিবার সবার সমান হয় না, তার জন্য আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমার সাথে অভিষেকের বাবা মা, অভিষেকের পরিবার, আমার আর একজন দুজনের পরিবার আছে। আজকে অভিষেককে রেগুলার কোর্টে যেতে হচ্ছে। রেগুলার তাকে নয় সিআইডি রাখছে, নয় ইডি রাখছে, নয় সিবিআই রাখছে। এয়ারপোর্টে যাচ্ছে, এয়ারপোর্টে যাবে কি করে? আর না করে দিলে এয়ারপোর্টে গেলে তো সেখানে বন্দুক নিয়ে চলে যাচ্ছে। আর ডিম ছোড়ার নয়, মিড ডে মিলে বাচ্চাদের ডিম বন্ধ। আর তৃণমূল কংগ্রেস কর্মীদের দেখেই বলছি ডিম ছোড়া হবে। তো যারা চলে গেল, যাবে গিয়ে দল ভাঙলে, তারা কি সাধু পুরুষ নেই? তারা ওয়াশিং মেশিন হয়ে গেল বিজেপি গিয়ে, আর বিজেপির দাবিদার হবে। আর তৃণমূল কংগ্রেস চল হয়ে গেল। তাহলে তৃণমূল কংগ্রেসের পরিবারের আপনারাও তো সব সমস্যা ছিলেন একদিন। তাহলে আপনারাও সেদিন থেকে শুরু করেছিলেন নাকি? যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন, অসম্মান করছেন, মিথ্যে কথা বলছেন, আর মিডিয়া ছেড়ে দিন। ওটা মিডিয়া নয়, মিডিয়া আজকে বিক্রি হয়ে গেছে। যারা একটু কাজ করছিল, কলকাতা টিভিকে আমি শুনেছি বন্ধ করে দেওয়া হচ্ছে। বর্তমান সংবাদপত্র তাদেরও নানা রকম ভাবে হুমকি দেওয়া হচ্ছে। গণতন্ত্রের চলতে পারে না। যারা ডিজিটালি ফ্রিডম অফ স্পিচ, ইউটিউব বা ফেসবুক বা সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করে, ইনস্টাগ্রাম, তাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে। কি যাতে এদের বিরুদ্ধে কথা বলা যাবে না। বিজেপি মানে মতলব হচ্ছে ওয়ান পার্টি ওয়ান নেশন। এটা আমরা মানতে পারি না। কালকে ওনারা সংবিধান হত্যা দিবস করছেন জরুরি অবস্থার সময়। আমরা জরুরি অবস্থা চোখে দেখিনি, তাকে আমরা বলতে পারবো না। কিন্তু সংবিধান হত্যা দিবস করছেন, বাংলার কোন সংবিধান আছে? কোন গণতন্ত্র আছে? কোন আইনের শাসন আছে? আমি নিজেদের দিকে তাকিয়ে দেখুন, চ্যারিটি বিগিনস এট হোম। যা ইচ্ছে তাই করে যাচ্ছে, জোর চুরুম, গায়ে চোখ, পুলিশ দিয়ে ধমকানি চমকানি, যা ইচ্ছে তাই করে যাচ্ছে। আর কেউ কেউ তো একদম বফাদারি করবার জন্য এমন বফাদারি করছে যে নিজেদের কাজের জমিদারিটাই ভুলে গেছে। এই অবস্থায় মনে করি আপনারাই পারবেন একত্রিত হয়ে রুখে দাঁড়াতে। মনে রাখবেন, ক্ষমতা নয়, লিপ্সা নয়, আজ দরকার আত্মত্যাগ। আজ দরকার সবাইকে নিয়ে একত্রিত হবে, সংগঠিত শক্তি নিয়ে লড়াই করা। এবং যেখানে আমি বিশ্বাস করি তৃণমূল কংগ্রেস তার শক্তি নিয়ে ঘুরে দাঁড়াবেই আছি, তার জন্য বেশি অপেক্ষা করার দরকার নেই। আমি কারো সম্বন্ধে কোনো কথা না বলে আমি বলবো, আপনারা ঠিক থাকুন, আমি ঠিক থাকুন, এবং আপনারা ঠিক থাকলেই দল সুন্দরভাবে দল চলবে। আপনাদের অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ। আমি জানি না এরা কি করবে আর কি না করবে। আমি বিধানসভা আপনাদের কাছ থেকে শুনেছি। আমি কোনোদিন এটা শুনিনি যে ন্যাশনাল বডিতে সেটাকে মানে ভুলে আঙুল দেখানো হয়। এটা তো ক্রিমিনাল অফেন্স। So far my knowledge is concerned, I may be wrong. আমি তো সত্যি ওদের মতো অত শিক্ষিত নই। কাজেই এসবও চলছে, সবকিছুই মেনে নিতে হচ্ছে। তারা আজকে আমরা হেরে গেছি মানে আমাদের হারানো হয়েছে। মনে রাখবেন, আমরা যখন অন্যরা হেরেছিল তাদের সৌজন্যতা দেখিয়েছিলাম। রাজনীতিতে আপনি জোর করে হারিয়েছেন, এসআইআর থেকে শুরু করে প্রসেস শুরু করেছেন, সেন্ট্রাল কোর্ট থেকে শুরু করে ইলেকশন কমিশন থেকে শুরু করে সব কটা মিলেছে। তা সত্ত্বেও বলি আমরা হারিনি,
আমাদের হারানো হয়েছে। আর যে কথা এর মধ্যে জিকে আন্ডারস্ট্যান্ডিং করে জিকে অ্যাসেম্বলি গেছেন, তাদের বলি যে আপনারা কর্মীদের দিকে সম্মান দিন, কর্মীদের দিকে তাকান, আর তা নাহলে কর্মীরাই কিন্তু একদিন আপনাদের আসল চেহারা দেখাবে। এই তৃণমূল তারাও রক্ষা করতে পারে, করতে পারে। একটা সিপিএম এর হাতে তৃণমূল বিক্রি হবে না, একটা বিজেপির হাতে তৃণমূল বিক্রি হবে না। অনেকে অন্যান্য পার্টিতে যাওয়ার চেষ্টা করছেন, দয়া করে যাবেন না। তৃণমূলের প্রতি ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। 15 বছর আমরা একদিনও লোডশেডিং করতে দিইনি। আজকে খোঁজ নিন, 1 কোমর করে জল রাত পড়ে আসে, ট্রাফিক নড়েও না, চড়েও না, অত আসবে বলেও আসতে পারছে না। পড়ে দাঁড়াচ্ছে রাস্তার কি অবস্থা, কি হাল। এরা করবে রাজ্য শাসন। আমাদের সময় যে টাকা দেওয়া হয়নি সেই টাকা ওদের উপর ছাড়া হয়েছে। সেই টাকা দিয়ে ভালো করে কাজ করুক, মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করুক। আমাদের কনস্ট্রাকটিভ যতটুকু সহযোগিতা করার মানুষের জন্য আমরা নিশ্চয়ই করব, কিন্তু তারপরে আপনারা শুধু একতরফা অত্যাচার করে যাবেন আর একতরফা সহযোগিতার আশ্বাস করবেন, এটাও কিন্তু ঠিক নয়। জোর করে মানুষের মুখ কিছুদিন বন্ধ করা যায়, কিন্তু চিরকাল বন্ধ করা যায় না। এইটুকুই আমার বলার ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যারেস্ট হয়ে হয় জেল আছে আমরা দেখতে চাই, বড় জেল বড়, কিন্তু মাথা নত করবেন না। এটাই আপনাদের কাছে বলতে চাই। আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় নেত্রী